মাগরিব থেকে ঈশা পর্যন্ত ও আল্লাহ তোমার জমিনে বসে তোমার কালাম থেকে কিছু যৎকিঞ্চিত কথা বলেছি। নামাজের গুরুত্ব শীর্ষক, সব নেতৃত্বের গুরুত্ব শীর্ষক কিছু বিষয় আলোচনা করেছি। দুটো হাত পেতেছে তোমার শাহী দরবারে। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আশপাশে যত মাইয়াস শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। মাহফিল কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি, যার মনে জিনেস মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ একটা ওমর পাঠায় দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীরকে মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, জালিমদের জুলুম থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। বাতিলদের রক্তচক্ষু থেকে তুমি আল্লাহ মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা দাম্মির আ'দা আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দিয়া, জীবনের শেষ গোসল করায় দিয়া, খাটতিতে করে জানাজার প্রান্তর থেকে জানাজা শেষ করা দিয়া টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টায় মাথার চুলের পতন হয়ে যাবে। 3 দিনের চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে নারী করে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার জীবন। আল্লাহ মেহেরবানি করে তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার জিকির করার তৌফিক দিয়ে দাও। তোমার সঙ্গে আমাদের লেখাটাকে, সাক্ষাৎকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। আল্লাহ মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।